আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কথা বলবো 22 থেকে 28,000 পজিশন সায়েন্স থেকে যারা আছেন শেষ মুহূর্তে তাদের করণীয় সম্পর্কে। আচ্ছা, আপনারা যারা 22 থেকে 28,000 পজিশন আছেন, বায়োলজি প্লাস বাংলা অথবা ইংলিশ অ্যান্সার করছেন এবং তাদেরকে নিয়ে, এবং যারা ম্যাথ প্লাস বায়োলজি অ্যান্সার করছেন উভয়কে নিয়ে কথা বলা হবে। এখন যারা বায়োলজি প্লাস বাংলা অ্যান্সার করছেন তাদের একটা কথা সবার আগে মাথায় রাখা উচিত যে এই পজিশনে আপনি যদি বায়োলজি অ্যান্সার করে থাকেন তাহলে আপনার মেন প্রধান লক্ষ্য হবে যে কোনো ইউনিভার্সিটির একটা সাবজেক্ট গেইন করা। এখন আমি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আপনি যেন বেস্ট ইউনিভার্সিটির এই পজিশনে থেকেও বেস্ট ইউনিভার্সিটির বেস্ট সাবজেক্টটা কীভাবে পড়তে পারেন এই বিষয়ে গাইডলাইন দেওয়ার চেষ্টা করবে। চলুন শুরু করি। আচ্ছা, প্রথমে দেখতে পাচ্ছি যে সাবজেক্ট ক্রম। আপনি যদি 22 থেকে 28,000 পজিশনে থাকেন আপনার সাবজেক্ট ক্রমটা হবে অবশ্যই এরকম। যে কোনো ইউনিভার্সিটির জন্যই ফার্স্টে আপনি বিবিএ সাবজেক্টগুলো দিবেন, তারপর ইংলিশ, তারপর ইকোনমিক্স, তারপর আদার্স হিউম্যানিটিস সাবজেক্ট মানে বাকি আর্টসের সাবজেক্টগুলো দিবেন। আচ্ছা, এরকম করার কারণ হচ্ছে বাংলাদেশের বর্তমান জব প্রেক্ষাপট অনুযায়ী বিবিএ সাবজেক্টের চাহিদা এই সকল সাবজেক্টের তুলনায় অনেক বেশি। তারপর ইংলিশ, তারপর ইকোনমিক্স, তারপর আদার্স। এখন এই বিবিএর জন্য বেস্ট ইউনিভার্সিটি কোনটা বা এইসব ইংলিশ ইকোনমিক্সের জন্য ওইটাই সাজেস্ট করার চেষ্টা করব। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে লিস্টের প্রথম আছে কুমিল্লা ইউনিভার্সিটি। কুমিল্লা ইউনিভার্সিটি বিবিএর জন্য অনেক ভালো, প্লাস ইংলিশ ডিপার্টমেন্ট অনেক পুরনো ডিপার্টমেন্ট, 17 বেস চলছে। ইকোনমিক্স অনেক পুরনো ডিপার্টমেন্ট, এটারও 17তম বেস চলছে। আদার হিউম্যানিটিস সাবজেক্টের জন্য বলবো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, বাংলা, এসবের জন্য ঢাকার আশেপাশে যারা আছেন কুমিল্লা ইউনিভার্সিটি সবার আগে চয়েস দিতে পারেন। তারপর ইউনিভার্সিটি অফ বরিশাল। বরিশাল ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটির তুলনায় সিট একটু বেশি থাকে, এই জন্য যারা বরিশাল অঞ্চলে আছেন অথবা ঢাকার মধ্যে আছেন, ঢাকার আশেপাশে, তারা বরিশাল ইউনিভার্সিটির সাবজেক্টগুলো দিতে পারেন। সেম ক্রম অনুসরণ করবেন, ফার্স্টে বিবিএ সাবজেক্ট দিবেন, তারপর ইংলিশ, তারপর ইকোনমিক্স, তারপর আদার্স হিউম্যানিটিস সাবজেক্ট। গত বছর আমরা যদি দেখি বরিশাল ইউনিভার্সিটির হিউম্যানিটিস সাবজেক্টগুলোর শেষ পর্যন্ত 27,500 প্রায় 28,000-এর কাছাকাছি পর্যন্ত গিয়েছে। তারপর সাজেস্ট করব জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি, এটা ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত। এই ক্ষেত্রেও সেম কথা বলবো, সবার আগে আপনারা বিবিএ সাবজেক্ট দিবেন। আবারও বলছি, সবার আগে বিবিএ সাবজেক্ট দেবেন, কারণ সায়েন্সের স্টুডেন্টরা বিবিএ সাবজেক্ট সম্পর্কে জানে না। তারা বিবিএ সাবজেক্টগুলো সবাই শেষে দেয়, অনেকে এরকম করে থাকে, বিবিএ সাবজেক্ট সবাই শেষে দিয়ে বসে থাকে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই এসব সাবজেক্টের তুলনায় বিবিএ সাবজেক্টের ভ্যালু বেশি, আপনি অবশ্যই বিবিএ সাবজেক্ট আগে দিবেন। তারপর বলব বেগম রোকেয়া ইউনিভার্সিটির কথা, এখানেও সেম প্যাটার্ন ফলো করবেন। তারপর সাস্ট। আচ্ছা, এখানে সাস্ট এইগুলোর পরে রাখার কারণ হচ্ছে সাস্টের এই গ্রুপ চেঞ্জের সাবজেক্টের সিট অনেক কম এগুলোর তুলনায়, এই জন্য সাস্ট সবার শেষে রাখছি। যারা সিলেট অঞ্চল আছেন তারা সাস্ট সবার আগে দিতে পারেন। আচ্ছা, তারপর এখানে রেড কালারের 3টা ইউনিভার্সিটি আছে। এই ইউনিভার্সিটি এখানে রাখার কারণ হচ্ছে এই ইউনিভার্সিটির কোনো সাবজেক্টের কোনো শর্ত থাকে না। জগন্নাথে আপনি যেই সাবজেক্ট নিয়ে পড়েন না কেন তেমন মেজর কোনো শর্ত থাকে না। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতেও তেমন মেজর কোনো শর্ত থাকে না। ইসলামী ইউনিভার্সিটিও সেম কথা বলবো। এখানে আপনি কীভাবে সাবজেক্ট চয়েসটা দিতে পারেন, অবশ্যই সায়েন্সের সাবজেক্ট আগে দিবেন, যেহেতু কোনো শর্ত নেই। সায়েন্সের সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আগে দিবেন, তারপরে আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রেও সেম কথা বলবো, ইসলামিক ইউনিভার্সিটির জন্য সেম কথা। আচ্ছা, এইভাবে যদি আপনার সব সাবজেক্ট চয়েস দেন বায়োলজি প্লাস বাংলা, আশা করি আপনি বেস্ট ইউনিভার্সিটি বেস্ট সাবজেক্টটা পেয়ে যেতে পারেন। এবং সবাই এই রুলসটা ফলো করবেন, সবার আগে বিবিএ সাবজেক্ট দেবেন। তারপরে কথা বলবো যারা ম্যাথ প্লাস বায়োলজি অ্যান্সার করবে। আচ্ছা, এখানে আপনি অবশ্যই ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আগে দিবেন, তারপর ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্স এই ধরনের সাবজেক্ট দিবেন, তারপর বিবিএ, তারপর ইংলিশ, তারপর ইকোনমিক্স, তারপর আদার হিউম্যানিটিস সাবজেক্ট। আচ্ছা, এখানে ইউনিভার্সিটি কীভাবে চয়েস করবেন, যারা আপনারা ম্যাথ অ্যান্সার করছেন 22 থেকে 28,000 পজিশন আছেন তাদের টেনশন বায়োলজি অ্যান্সার করাদের থেকে তুলনামূলকভাবে অনেকটাই কম, কারণ ম্যাথের উপর আলাদা শর্ত থাকে প্রত্যেক ইউনিভার্সিটির, প্লাস ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের উপর আলাদা শর্ত থাকে। এমনকি অনেক ইউনিভার্সিটি বিবিএ সাবজেক্টের উপরও ম্যাথমেটিক্স অ্যান্সার করার শর্ত দিয়ে থাকে। আচ্ছা, এখানে আপনি ইউনিভার্সিটির চয়েসটা কীভাবে দেন, সবার আগে আপনাদের লক্ষ্য থাকবে যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিগুলো সবার আগে দিতে, তারপরে কুমিল্লা ইউনিভার্সিটি, তারপর বেগম রোকেয়া ইউনিভার্সিটি, তারপর আদার নিউ ইউনিভার্সিটি দিতে পারেন। এভাবে সাবজেক্ট চয়েসটা দিবেন। এখানে যদি স্পেশালি বলতে চাই, যেমন সাস্টের ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স অ্যান্সার করার জন্য ম্যাথ অ্যান্সার করা জরুরি, এই জন্য গত বছর 27,000 পর্যন্ত ম্যাথ স্ট্যাটিস্টিক্স এগুলো
মেরিট পর্যন্ত চলে গেছে, 27,000 পজিশন পর্যন্ত। তারপর ইংলিশ পেতে হলে ফার্স্ট ইংলিশ অ্যান্সার করতে হয়। তারপর খুলনা ইউনিভার্সিটি ম্যাথমেটিক্সের ক্ষেত্রেও সেম কথা বলবো, এখানেও ম্যাথ পেতে হলে ম্যাথ অ্যান্সার করতে হবে। তারপর মাওলানা ভাসানী ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, পরিসংখ্যান যেটাই পড়তে চান না কেন প্রত্যেকটার জন্য আপনাকে ম্যাথ অ্যান্সার করতে হবে। আচ্ছা, যারা ম্যাথমেটিক্স অ্যান্সার করছেন তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। তারপর জাস্টের ক্ষেত্রেও সেম কথা, জাস্টে ফিজিক্স পেতে হলে ফিজিক্সে 10 লাগে, কেমিস্ট্রি পেতে হলে কেমিস্ট্রিতে 10 লাগে, ম্যাথ পেতে হলে ম্যাথে 10 লাগে, ইংলিশ পেতে হলে ইংলিশে 40% মার্ক লাগে। এমনকি অ্যাকাউন্টিং এবং মার্কেটিং পেতে হলেও ইংলিশে 40% মার্ক লাগে। আচ্ছা, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তিতেও সেম কথা বলবো। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তিতে যারা কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং ফিজিক্স পড়তে চান তাদের ম্যাথস অ্যান্সার করা জরুরি। এবং স্ট্যাটিস্টিক্সের জন্য এখানে আশ্চর্যজনকভাবে স্ট্যাটিস্টিক্সের জন্য কোনো ম্যাথ অ্যান্সার করার শর্ত দেয়নি। হ্যাঁ, এটা আপনারা একটু খেয়াল রাখবেন। তারপর বরিশাল ইউনিভার্সিটির কথা যদি বলতে চাই, বরিশাল ইউনিভার্সিটি ম্যাথ পেতে হলে ম্যাথে 6 লাগবে জিএসটিতে, কেমিস্ট্রি পেতে হলে কেমিস্ট্রিতে 7 লাগবে, ফিজিক্স পেতে হলে ফিজিক্সে 7 লাগবে, জিওলজি অ্যান্ড মাইনিং পেতে হলে ফিজিক্সে 7 লাগবে। এটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, যারা এই বায়োলজি প্লাস বাংলা অ্যান্সার করছেন তারা অবশ্যই ফিজিক্স অ্যান্সার করছেন, তারা এই সাবজেক্টটা দেখতে পারেন, জিওলজি অ্যান্ড মাইনিং। তারপরে সয়েল ওয়াটার সায়েন্স, এটাও কেমিস্ট্রিতে 7 পেতে হয়। তারপর কোস্টাল স্টাডিজে ফিজিক্সে 7 এবং ম্যাথমেটিক্সে 5 পেতে হয়, এটা দেখতে পারেন। আশা করি এভাবে যদি আপনারা সাবজেক্ট চয়েস দেন আপনারা বেস্ট ইউনিভার্সিটি বেস্ট সাবজেক্টটা গেইন করতে পারবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।